আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার পেছনে যে বাইকটা রয়েছে এটা হচ্ছে লিফান কেপিটি 154V, নতুন এডিশনটা। আমি আজকে এসেছি মেসার্স ঢাকা মেশিন ডিজে। এটা হচ্ছে চক্রামপুর জিল্লুর সুপার মার্কেট, প্রচুর হোটেল সংলগ্ন, এবং কন্ট্যাক্ট ইনফরমেশন, অ্যাড্রেস আপনারা এই মুহূর্তে ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর ফুল ডিটেল ইনফরমেশন থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ফার্স্ট অফ অল, এই বাইকটার হেডলাইটের ডিজাইনের প্রশংসা না করলেই না। আর এই লুকসটা আমাদের মনে করিয়ে দেয় যে এটা আসলে একটা অ্যাডভেঞ্চার বাইক, সংক্ষেপে আমরা যেটাকে বলি এভিডি বাইক। বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যাডভেঞ্চার বাইকের সংখ্যা খুবই কম। আমরা প্রথমত অ্যাডভেঞ্চার যে বাইক, সেটা মূলত আমরা বুঝেছিলাম কেপিটির আগের যে ভেরিয়েন্ট ছিল সেইটাতে, এবং ওইটারই সাকসেসর হিসেবে লিফান লঞ্চ করেছে কেপিটি 154V। নতুন এই কেপিটিতে কি কি পরিবর্তন করা হয়েছে এবং কি কি নতুনত্ব আসলো, চেঞ্জেসগুলো, এই নিয়েই আজকের ভিডিওটা। মূলত এটি হচ্ছে আমাদের ফার্স্ট ইমপ্রেশন বা ওয়ালক অ্যারাউন্ড রিভিউ বলতে পারেন। ফার্স্ট অফ অল, এই বাইকের ডিজাইন এবং লুকসের কথা বললে ইটস লাইক প্রপার অ্যাডভেঞ্চার বাইক। আর অ্যাডভেঞ্চার বাইকগুলোর ডিজাইন এ ধরনেরই হয়ে থাকে। একটু নিচের দিকে আসলে বাইকটিতে সাসপেনশন হিসেবে আমরা দেখতে পাচ্ছি আপসাইড ডাউন সাসপেনশন দেওয়া হয়েছে, যেটা ট্রাভেল এরিয়া অনেকটাই বড়। সাধারণ স্পোর্টস বাইকের থেকে ট্রাভেল এরিয়াটা বড় করা হয়েছে, কারণ যেহেতু বাইকটা অফরোডিং এর জন্যই। বাইকটির ফ্রন্ট সেকশনে অ্যাজ ইউজুয়াল মাডগার্ড ব্যবহার করা হয়েছে, এখানে নতুনত্ব কিছু নাই, বাট ডিজাইনটা মোটামুটি ভালো এবং তার সাথে কোয়ালিটি সম্পন্ন। বাইকটিতে ব্যবহার করা হয়েছে ডুয়াল চ্যানেল এবিএস, এখানে এবিএস এর ব্র্যান্ডিং রয়েছে। আর ফ্রন্টে যে ডিসপ্লেটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে 300 মিলিমিটার। 300 মিলিমিটারের ডিসপ্লেট ব্যবহার করা হলেও এইটার ডিসপ্লেটের যে আকৃতিটা, এটা কেপের থেকে ভিন্নতর। এবং এবিএস রয়েছে, যেহেতু বাইকটি হচ্ছে ডুয়াল চ্যানেল এবিএস, তার সাথে ক্যালিপার, এবং ক্যালিপারটা হচ্ছে নন ব্র্যান্ডেড। বাইকটির ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 100/80 17 সেকশনের টায়ার, যেটা টিউবলেস। এবং অ্যাজ ইউ নো, যেটা আপনারা জানেন যে অ্যাডভেঞ্চার বাইক, তো সেহেতু এটাতে একটা প্লাস পয়েন্ট হচ্ছে ডুয়াল পারপোজ টায়ার ব্যবহার করা হয়েছে। আর টায়ারের ব্র্যান্ডিংটা হচ্ছে কর্ডিয়াল। বাইকটির পেছনের দিকে 130 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে, যেটাও একটি টিউবলেস টায়ার এবং ডুয়াল পারপোজ টায়ার। আমি একটু আপনাদেরকে দেখাই, এখানে টায়ারের সেকশন দেওয়া আছে 130 70 17। রিয়ারে ব্রেকিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে 220 এর ডিস্ক প্লেট, এবং ডেফিনেটলি এটা হচ্ছে এবিএস প্লেট দেওয়া আছে। বাইকটিতে ডুয়াল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে। এবারে বাইকটির ইঞ্জিন নিয়ে কথা বলা যাক। বাইকটিতে ব্যবহার করা হয়েছে 150cc সেগমেন্টের একটি ইঞ্জিন, যেটা টাইপ হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 4 ভালভের ইঞ্জিন। এবং আরেকটু আপনাদেরকে জানিয়ে রাখি, সাধারণত স্পোর্টস বাইকের যে ইঞ্জিনটা ব্যবহার করা হয় ওটাতে আপনার স্কোয়ার ইঞ্জিন থাকে, তার মানে ওটার যে বোর এবং স্ট্রোক প্রায় সমান হয়, কিন্তু এইটার যে সিলিন্ডারের আপনার ব্যাস, এখানে আপনার লং স্ট্রোক ইঞ্জিন ব্যবহার করা হয়। লং স্ট্রোকের ক্ষেত্রে হয় কি, লং স্ট্রোক ইঞ্জিনগুলো দেখবেন ম্যাক্সিমাম টর্কের পরিমাণটা বেশি হয়। তো টর্কের যেহেতু প্রয়োজন পড়বে, যেহেতু এটা অ্যাডভেঞ্চার বাইক, সেদিক থেকে এটাতে ওভার স্কোয়ার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটার স্ট্রোক মানে লং স্ট্রোক হবে এবং বোর হচ্ছে ছোট, যার কারণে এটার ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট যেটুকুই আপনারা পাবেন অ্যাডভেঞ্চার বাইক হিসেবে যথেষ্ট, তার থেকে টর্কের রেসপন্সটা আরও বেটার পাওয়া যাবে। এবং এই বাইকটিতে আপনারা আফটার মার্কেট পার্টসের মতো ফিল পাবেন, যেমন বাইকটিতে রেডিয়ার গার্ড ব্যবহার করা হয়েছে, যেটা মূলত অন্য অন্য বাইকের ক্ষেত্রে আফটার মার্কেট ইনস্টল করতে হয়। আর হিউজ লম্বা একটা রেডিয়েটর দেওয়া হয়েছে, যেটার লেফট সাইডে ফ্যান ব্যবহার করা হয়েছে। আর ফ্যানটাও যথেষ্ট বড়, আমি আসলে বাইকটা অ্যাসেম্বল করার সময় দেখেছিলাম। তো এখন মোটামুটি আপনার এই পাশে এই জায়গায় আপনার যে রেডিয়েটর ফ্যানটা এটা আছে। আর হিউজ বড় একটা রেডিয়েটর দেখতে পাচ্ছেন, যেটা এই বাইকটির আগের যে হিটিং ইস্যু ছিল এটা অনেকাংশে কমিয়ে আনবে বলে আশা করা যায়। লিফান আপনার আফটার মার্কেটের মতো কিছু পার্টস ব্যবহার করা হয়েছে, যেমন ইন্ডিকেটর, ইটস লুকস নাইস প্রিটি, অনেক সুন্দর একটা ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে। লিফান কেপিটি 154V এই বাইকটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 20.4 PS, এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 17.5 নিউটন মিটারস অফ টর্ক।
বাইকটিতে 14 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে, একটি মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক যেটা ক্যাপাসিটি হচ্ছে 14 লিটার। বাইকটির ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে এফআই, মানে ফুয়েল ইনজেক্টেড। বাইকটিতে আপরাইট হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে। আর সুইচ প্যানেলগুলোর কথা বললে এখানে আপনার হাই বিম, লো বিমের যে সুইচটা, তার সাথে হচ্ছে হ্যাজার্ড ইন্ডিকেটরের জন্য ডেডিকেটেড একটা সুইচ কোম্পানি থেকেই করে দেওয়া হয়েছে, যার ফলে আপনাকে আর ইমার্জেন্সি ইন্ডিকেটরের জন্য সুইচ বসাতে হবে না। এটা হচ্ছে ইন্ডিকেটরের লেফট রাইট টার্নের সুইচ, এটা হর্ন। আর এই পাশে হচ্ছে পাশের লাইটটা। রাইট সাইডে রয়েছে ইঞ্জিন কিল সুইচ, হেডলাইটের সুইচ এবং সেলফের যে সুইচটা এইটা। আপনাদের একটা বিষয় দেখাই এই বাইকে, এই যে বাইকটার হচ্ছে থ্রটল পিক আপ। আপনারা যারা টেস্ট রাইড ভিডিও দেখেছেন, আমি জাস্ট আপনাদেরকে এই পিক আপটা দেখাই। আমার কবজির দিকে লক্ষ্য করুন, হিউজ একটা পিক আপ। এই হচ্ছে বাইকটির হ্যান্ডেলবার। হ্যান্ডেলবারের ডিজাইনটা এইরকম। এখানে হচ্ছে ইগনিশন কি, সাধারণ ইগনিশন কি ব্যবহার করা হয়েছে। এবং এই হচ্ছে মিটার। এখন মিটারটা আমি আপনাদেরকে অন করে দেখাতে পারতেছি না, কারণ বাইকটিতে ব্যাটারি ইনস্টল করা নাই, মানে ব্যাটারিতে সংযোগ নাই। আর বাইকটি আপনার যেহেতু শুধুমাত্র সেলফ স্টার্টে চলে, বাইকটিতে কোনো কিক স্টার্ট নাই। লিফান কেপিটি 150 4V এই বাইকটার স্টার্টিং মেথড হিসেবে রয়েছে শুধুমাত্র সেলফ স্টার্ট, এটাতে কিক স্টার্ট দেওয়া হয় নাই। আর যেহেতু এফআই ইঞ্জিন, লিকুইড কুল ইঞ্জিন, স্পোর্টস, একটা স্পোর্টি ইঞ্জিন, তো এদিক থেকে সেলফ স্টার্ট আমার মনে হয় যে ঠিক আছে, এটা মেনে নেওয়া যায়। বাইকটিতে 6 স্পিড গিয়ারবক্সের সাথে সিঙ্গেল স্ট্যান্ড এবং ডাবল স্ট্যান্ডের ব্যবস্থা আছে। বাইকটির রিয়ার প্যানেলে টেল লাইটের ডিজাইনটা এইরকম, একটা এলইডি টেল লাইট ব্যবহার করা হয়েছে এবং এখানে পিলিয়নের বসার জন্য গ্যাব্রিয়েল ব্যবহার করা হয়েছে। এই বাইকটির ইন্টারেস্টিং পার্টের মধ্যে অন্যতম হচ্ছে এই বাইকটির হেডলাইটের ডিজাইন। আমি বলবো না BMW GS 1250 এটার কথা, লাইক ইন্সপায়ার্ড, বাট ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। এখানে একটা ডিআরএল দেওয়া হয়েছে যেটা ইউ শেপের মতো। বাইকটির সিটিং কমফোর্টের ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে রাইডিং সিট, পিলিয়ন সিট, এটা আপনারা জানেন। এখন সিটিংয়ের যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করা হয়েছে সিটের, এটা অনেকটাই সফট আমার কাছে মনে হচ্ছে। আর বসার যে জায়গাটা, আমার কাছে এটা একটু ন্যারো ন্যারো লাগতেছে এই সাইডটা, বাট বাইকে বসার পরে বিষয়টা আমি বলতে পারবো আপনাদেরকে। আর পিলিয়নের ব্যাপারটা হচ্ছে, পিলিয়ন সিট আমার কাছে যথেষ্ট ওয়াইড মনে হচ্ছে, একজন পিলিয়ন বসার মতোই। আশা করি কমফোর্টের সাথে পিলিয়ন বসতে পারবে, যেহেতু এটি একটি অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক। এই বাইকটি রাইড করার জন্য আপনার ন্যূনতম উচ্চতা কত হবে বা কত হলে বাইকটা আপনি কমফোর্টেবলি রাইড করতে পারবেন? ওয়েল, আমার হাইটটা হচ্ছে 5 ফিট 5 ইঞ্চি এবং দেখতে পাচ্ছেন আমি বাইকটিতে বসে আছি। আর আমি হাফ ফ্ল্যাট করতে পারতেছিলাম পা, মানে ফুল ফ্ল্যাট পা আমি রাখতে পারতেছি না। তো আশা করা যায় 5 ফিট 5 ইঞ্চি, আমি 4 বলবো না, কারণ আমার জন্যই একটু ইয়ে হয়ে যাচ্ছে। 5 ফিট 5 ইঞ্চি থেকে আশা করি সবাই বাইকটা রাইড করতে পারবে। তবে হ্যান্ডেলবারের যে পজিশনটা এবং সিটিং যে পজিশনটা, আমার কাছে মনে হলো যে 6 ফিট 2 থেকে 3 ইঞ্চি বা এর ঊর্ধ্ব যদি হয়, তাহলে কিন্তু এই বাইকটা রাইড করতে হয়তো বা একটু সমস্যা হতে পারে, অতিরিক্ত উচ্চতার জন্য আর কি। তাছাড়া বাকি সবকিছুই ঠিকঠাক রয়েছে। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 mm। বাইকটির রিয়ার সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন, যেটা আগের কেবিটিতে ছিল এবং অনেকেই এটা চেঞ্জ করে হর্নেটেরটা ইউজ করতেছে কিছুটা বেটার ফিডব্যাক পাওয়ার জন্য। আর হর্নেটেরটা যে একদম আপনি বেটার একটা ফিডব্যাক পাবেন প্রো লেভেলের ওইরকমটা না, বাট এটা থেকে কিছুটা বেটার ফিডব্যাক দেয়, তাই সবাই হর্নেটেরটা রিকমেন্ডেড করে। কেপিটি 154V এই বাইকটা আসলে একমাত্র যারা ট্যুরিং পারপোসে বাইক রাইড করেন তাদের জন্য এটা হচ্ছে বেস্ট এবং বেটার একটা অপশন হইতে পারে। বেস্ট কিনা এটা আসলে আপনাদের উপরে ডিপেন্ড করবে, কারণ ট্যুরিং পারপোস বাইক কিনলেও এক একজনের এক এক রকম প্রায়োরিটি থাকে। সো আমি এটাকে বেটার বলবো। আর যারা ট্যুরিং পারপোস বাইক কিনতে চাচ্ছেন তারা এটাকে ট্রাই করতে পারেন। আর আমাদের দেশে কেপিটি কিন্তু এভিডি বাইকের প্রচারণাটা শুরু করেছিল বলতে গেলে। আর বাকি সব দিক থেকে অ্যাজ এ ট্যুরিং বাইক হিসেবে কেপিটি 154V এটা আপনারা ট্রাই করতে পারেন, ট্রাই করতে পারেন, ট্রাই করতে পারেন, এটা অনেকবার বলতেছি, বাট
বরাবর আমি যেটা বলি, বাইকটিতে অবশ্যই আপনারা আগে টেস্ট রাইড দিবেন, কারণ ট্যুরিং পারপজ বাইক কিনলেও আসলে আমি ব্যক্তিগতভাবে একটা বিষয় বিশ্বাস করি, সেটা হচ্ছে প্রত্যেকটা বাইক সবার জন্য না। কারণ হাইট আমাদের একরকম না, ওয়েট আমাদের একরকম না, আর বাইকের যে রাইড করার কৌশলগুলো বা রাইড করার যে বিষয়গুলো আছে, এগুলোও আমাদের কিন্তু একরকম না। তো ডেফিনেটলি আপনাকে আগে টেস্ট রাইড দিতে হবে। আর টেস্ট রাইড দেওয়ার পরে একটা বাইক সম্পর্কে বেসিক যে ধারণাগুলো, এগুলো আপনার মধ্যে এমনি চলে আসবে। তো ভাই ব্রাদার, সেটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না। আর বাইকটা সম্পর্কে যদি আপনাদের আরো কিছু জানার থাকে, পরবর্তীতে এইটা নিয়ে আরো রিভিউ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এ বাদেও যদি আপনাদের কোনো কোশ্চেন্স থেকে থাকে তাহলে কমেন্ট করুন, অবশ্যই আমি আপনাদের সাথে কথা বলবো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।